নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রথযাত্রা। হিন্দু ধর্মের অন্যান্য উৎসবের মতন রথযাত্রাও একটি অন্যতম উৎসব। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। রথ শব্দের আভিধানিক অর্থ যুদ্ধযান বা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী একটি গাড়ি হলেও সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথ শব্দের অর্থ কিন্তু একটু ভিন্ন। ভক্তদের মতে রথ একটি কাঠের তৈরি যান, যার উপরে ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা এবং বলরাম বসে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন। ভগবানের এই রথ আরোহণকেই রথযাত্রা নামে পরিচিত। রথযাত্রার কাহিনীর সাথে জড়িয়ে আছে আবার শ্রীকৃষ্ণেরও নাম। জগন্নাথ হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই আরেক রূপ। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী রথযাত্রার প্রচলন হয়েছিল সত্যযুগে। উড়িষ্যা তখন মালব দেশ নামে পরিচিত। সেখানকার রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তিনি স্বপ্নোদ্দিষ্ট হন ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপীর মূর্তি নির্মাণ করার জন্য এবং রথযাত্রার স্বপ্নাদেশও তিনি পান। পুরীর সমুদ্র সৈকত তটে ভেসে আসা একটি কাঠের দ্বারা তৈরি করতে হবে জগন্নাথ দেবের মূর্তি। ঠিক এই সময়ই এক বৃদ্ধ কাঠের শিল্পী তার সামনে এসে উপস্থিত হন। এই বৃদ্ধ কাঠের শিল্পী জানান তিনি যতদিন জগন্নাথ দেবের মূর্তি তৈরি করবেন ততদিন যেন মন্দিরের গর্ভগৃহের দরজা কেউ না খোলেন। সেই মতন মূর্তি এবং রথ নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু ইন্দ্রদ্যুম্নের পত্নী বা মহারানী ছিলেন অত্যন্তই কৌতূহল প্রিয়া। তিনি মাঝে মাঝেই মন্দিরের দরজার বাইরে এসে শুনতেন যে কোনো আওয়াজ হচ্ছে কিনা। একদিন এই রকম অবস্থাতে দেখতে পেলেন যে কোনো আওয়াজ হচ্ছে না। মহারানী সেই সময় দরজা খুলতেই দেখলেন কোনো কাঠের শিল্পী নেই, আর ভগবান জগন্নাথের মূর্তিতে হাত পাও তৈরি হয়নি। এই রকম অসম্পূর্ণ মূর্তি তৈরি হওয়ার কারণে রাজা অত্যন্তই দুঃখিত ছিলেন। এরপর স্বয়ং জগন্নাথ দেব তাকে আদেশ দেন যে এটা পূর্ব থেকেই নির্ধারিত ছিল এবং তার এই রূপেই যেন পূজাপাঠ শুরু হয় এবং রথযাত্রার প্রস্তুতি করা হয়। তো বন্ধুরা, চলো, এই ছিল রথযাত্রার ইতিহাস বা মাহাত্ম্য। আমরা দেখে নিই রথযাত্রার দিন আমরা বাড়িতে কিভাবে অতি সহজ সরলভাবে জগন্নাথ দেবের পূজা পাঠ করব এবং তার সাথে সাথে রথ পুজো কিভাবে করব। এছাড়াও দেখব এই বছর অর্থাৎ 2024 সালের সময়সূচি রথযাত্রার এবং জেনে নেব পুজোর কিছু খুঁটিনাটি নিয়ম। জগন্নাথ দেবের পুজোর বিশেষ কিছু নিয়ম আছে। যেমন জগন্নাথ দেবের পুজো কখনোই তুলসীপত্র ছাড়া সম্পন্ন হয় না। তাই বন্ধুরা দেখো, এখানে আমি আজকে একটা সুন্দর তুলসীপত্রের মালা তৈরি করে এনেছি, আর এনেছি কিছু ফুল। আজ আমার বড় সৌভাগ্যের দিন যে আজ আমি এই তুলসীপত্রের মালাটি তৈরি করে আনতে পেরেছি। কেন, সাধারণত অর্ডার না দিলে বা যদি কোনো বিশেষ দিন না হয় তাহলে এই রকম তুলসীপত্রের মালা কিন্তু এখানে পাওয়া যায় না। আর এর জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার মাকে, কেন আমার মাই এই মালাটা কিন্তু তৈরি করে এনেছে। এখানে দেখো, উত্তর দিকে মুখ করে একটি আমি পাটা পেতে নিয়েছি। তোমরা পূর্ব দিকেও মুখ করে পাটা পাততে পারো। তার উপরে আমি হলুদ রঙের একটি কাপড় বিছিয়ে নিয়েছি। শ্রীকৃষ্ণের অবতার হলেন প্রভু শ্রী জগন্নাথ, তাই শ্রীকৃষ্ণের যা প্রিয় তাই কিন্তু জগন্নাথ দেবেরও প্রিয়। তাই ভগবান বিষ্ণুর এই রূপটিকে অবশ্যই তুমি নীল রঙের একটি কাপড়ের উপরে বা হলুদ রঙের কাপড়ের উপরে বসাতে পারো। কেন কি নীল এবং হলুদ দুটোই হলো ভগবান শ্রী কৃষ্ণের বা ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। পূজাবিধি শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2024 সালের রথযাত্রার সময়সূচি। 2024 সালে রথযাত্রা পড়েছে ইংরেজির 7ই জুলাই 2024, বাংলার 22শে আষাঢ় 1431 রবিবার। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 6 জুন অর্থাৎ আগের দিন শেষ রাত্রি 4:05 থেকে এবং স্থায়ী হবে পরের দিন অর্থাৎ 7 জুন শেষ রাত্রি 4:33 পর্যন্ত। জগন্নাথ দেবকে স্থাপন করার আগে আমি অবশ্যই গঙ্গা জল দিয়ে আসনটিকে শুদ্ধিকরণ করে নিচ্ছি, আর কিছু গোলাপের পাপড়ি ছিটিয়ে আমি এখানে জগন্নাথ দেবের জন্য ফুলের আসন তৈরি করে দিচ্ছি। পূজাবিধির মূল পর্বে যাওয়ার আগে আমি এখানে আচমন করে নেব। হাতে নিচ্ছি একটু গঙ্গা জল। বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু।
এরপর গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে আমি বিষ্ণু স্মরণ করে নেব। বলছি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎ স্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। আমার কাছে জগন্নাথ দেবের এই মূর্তিটি আছে। আমি এখানেই আজকে তোমাদেরকে জগন্নাথ দেবের পূজাবিধি সম্পন্ন করে দেখাচ্ছি। আর যেহেতু আজকে রথযাত্রা, তাই রথের পুজো তো অবশ্যই দেখাতে হবে। এই রথটা তোমরা জানো এর আগের বছর আমরা কিনেছিলাম, তো সেই রথেই আজকে আমি তোমাদেরকে পুজো করে দেখাচ্ছি। আর এই রথের মধ্যে আমি আমার আরেকটি ছোট জগন্নাথ দেবকে স্থাপন করছি। দেখো, এই মাটির মূর্তিটিও এর আগের বছর আমি কিনেছিলাম, এখানে আমি সেটি স্থাপন করে দিলাম। বন্ধুরা, রথের দিন তো রথ সাজানো হয় অবশ্যই, তবে আজকে তো ফুলের দাদারা রথ সাজিয়ে দেবেন না, তাই আমি ফুল দিয়ে রথটা সাজাতে পারলাম না। পূজাবিধি শুরু করার আগে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। এখানে আমি অগ্নিদেবকে আবাহন করে নিলাম। আর অবশ্যই ঘরের বাতাবরণে একটি আধ্যাত্মিকতার সৃষ্টির জন্য আমি এখানে দুটি চন্দনের গন্ধযুক্ত ধূপকাঠি প্রজ্বলিত করে নিচ্ছি। ভগবান জগন্নাথ হলেন নারায়ণের অবতার, আবার তিনি শ্রীকৃষ্ণেরও অবতার, তাই তার মাথার উপরে আমি দেখো একটি ময়ূরপুচ্ছ এখানে দেওয়ার চেষ্টা করেছি। তোমরাও পারলে এই দিনটায় ময়ূরপুচ্ছ একটু দেওয়ার চেষ্টা করবে। একটি হতে পারে, তিনটি হতে পারে, বা পাঁচটি হতে পারে। আর আমার এখানে দেখো জগন্নাথ দেবের যে মূর্তিটা, সেটাতে কিন্তু জামা কাপড় একদম ফিক্সড, খোলা যাবে না। তাই জন্য স্নানের বিধিটা আমি একটু অন্যভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি। স্নান যাত্রার দিনও আমি তোমাদেরকে এইভাবে স্নানের বিধি করে দেখিয়েছিলাম, তবে সেদিন আমি পঞ্চামৃত করেছিলাম। তবে আমার অনেক বন্ধুরাই আমাকে সেদিন প্রশ্ন করেছিলে যে দিদি, যদি পঞ্চামৃত আমি তৈরি করতে না পারি, তাহলে কি শুধু সুগন্ধি জল দিয়েও আমি জগন্নাথ দেবকে স্নান করাতে পারি? এখানে আমি সাধারণ জল নিয়েছি, তোমরা চাইলে এখানে গঙ্গা জলও নিতে পারো। তার মধ্যে আমি দিচ্ছি অঘরু, আর সুগন্ধি দ্রব্য হিসাবে এখানে আমি গোলাপ জলের ব্যবহার করছি। একটি জলসংখ্য আমি এখানে নিচ্ছি, তার মধ্যে আমি জলটি ভরে নিচ্ছি। এই নিয়মটি আমি এর আগেও অনেকবার তোমাদের কাছে দেখিয়েছি। আমি এই নিয়মটি ইস্কনের মন্দির থেকে দেখে শিখেছি। তোমরাও চাইলে ইস্কনের যে কোনো ভিডিও থেকে এটা দেখে নিতে পারো। আর অবশ্যই তুলসীপত্র তো লাগবেই। এবার জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই জপটি করতে করতে আমি জগন্নাথ দেবের স্নানের বিধি সম্পন্ন করব। এই ক্ষেত্রে একটা কথা বলি বন্ধুরা, তোমরা অবশ্যই দর্পণ দেখিয়ে জগন্নাথ দেবের পূজাবিধি সম্পন্ন করতে পারো। তো আমিও কিন্তু এই দিকে একটা দর্পণ রেখেছি, সেটা আমি তোমাদেরকে ক্যামেরায় আজকে দেখাতে পারছি না। আর এই যে দেখো জলটা যেটা আছে, এই জলটা কিন্তু তুমি নিজের মাথায় এবং পরিবারের সকলের মাথায় ছিটিয়ে নিতে পারো। এবার দেখো, আমার যে কাঠের জগন্নাথ দেব, তার যেহেতু জামা কাপড় ফিক্সড, তো আমি প্রত্যেক দিন এইভাবেও তার স্নানের বিধি সম্পন্ন করিয়ে থাকি। তো তোমরা চাইলে কিন্তু এইভাবেও জগন্নাথ দেবের স্নানের বিধি সম্পন্ন করতে পারো। জগন্নাথ দেবের পুজো সাদা চন্দন ছাড়া বা শ্বেত চন্দন ছাড়া অসম্পূর্ণ, তাই জন্য আমি এখানে শ্বেত চন্দন বেটে নিচ্ছি। জয় জগন্নাথ জাপ করতে করতে আমি প্রভু শ্রী জগন্নাথের ললাটে তিলক করে দিচ্ছি, এবং আমি বলরাম দেবেরও কপালে তিলক করে দেব। তো বন্ধুরা দেখো, জগন্নাথ দেবের তো অনেক মন্ত্র আছে, তবে আমি ছোটবেলা থেকে যেহেতু জয় জগন্নাথ জাপ করতে করতেই তাকে স্নান করাই, এবং জয় জগন্নাথ জাপ করতে করতেই তার কপালে বা ললাটে আমি তিলক করি, তাই জন্য আমি এই মন্ত্রটিরই জাপ করলাম। দেবী সুভদ্রার কপালে আমি সিঁথিতে সিঁদুর দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো একটি তুলসীপত্রের মালাতে আমি শ্বেত চন্দন সহযোগে তাদের গলায় পরিয়ে দিলাম। বন্ধুরা, এখন অফ সিজন, তো তুলসীপত্রের মালা পাওয়াটা খুবই মুশকিলের, কিন্তু আজকে আমার মা যে এই তুলসীপত্রের মালাটি জোগাড় করে এনেছে, এটা তো আমি পূর্বেই তোমাদেরকে বলেছি। বাবা মাদের এরকম ছোট ছোট অবদান আমাদের জীবনে সত্যিই থেকে যায়, যেগুলোকে ব্যক্ত করা যায় না, কিন্তু আমি আমার ভিডিওর এই জায়গাটা আমার মাকেই ডেডিকেট করলাম। এখানে আমার কাছে যে মাটির ছোট জগন্নাথের মূর্তি আছে, তাতেও কিন্তু আমি মালা পরিয়ে দিলাম। আর এই যে দেখো, জগন্নাথ দেবের মাথায় একটা ময়ূরপুচ্ছও কিন্তু দেওয়া আছে, দেখতে পেয়েছো তোমরা? আর এখানে যেহেতু মাটির মূর্তি, তাই আমি ছোট জগন্নাথ দেবের ললাটে আর চন্দনে তিলক করলাম না, কেন তিলক করলে মাটির মূর্তি তো বিগ্রহটা নষ্ট হতে পারে। তোমরা এখানে অষ্টগন্ধা চন্দনে দিয়েও কিন্তু প্রভুর তিলকের বিধি সম্পন্ন করতে পারো। আমি একটু ওল্ড স্কুল, তাই আমি শ্বেত চন্দন দিয়েই করলাম। এরপর আমি পুষ্পাঞ্জলি দেব। প্রভু শ্রী জগন্নাথকে যতবার আমি পুষ্পাঞ্জলি দিই, আমি মনে মনে জয় জগন্নাথ জাপ করে দিই তাকে পুষ্পাঞ্জলি। তবে তোমাদের জন্য আমি ধ্যান মন্ত্রটি এখানে পাশের স্ক্রিনে মেনশন করছি। অবশ্যই তোমরা কেউ যদি চাও ধ্যান মন্ত্র পাঠ করেও প্রভুকে পুষ্পাঞ্জলি দিতে পারো। এরপরে আমি একে একে দেবী সুভদ্রা এবং প্রভু বলরামকেও পুষ্পাঞ্জলি দিয়ে নেব।
প্রভুকে প্রণাম জানাবো, বলবো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এবার আমি তুলসীপত্র নিবেদন করব ভগবানকে। বন্ধুরা, তোমরা এদিন চাইলে একটি শ্বেতপদ্মও ভগবানকে নিবেদন করতে পারো। ভোগ হিসাবে আমি এখানে 3 রকমের ফল নিয়েছি, যেখানে কলা নিয়েছি। হলুদ রঙের ফল প্রভুর অত্যন্ত প্রিয়, তো তোমরা অবশ্যই কলা, আম এগুলো রাখতে পারো ভোগে। আর এখানে নিয়েছি গজা, তবে খাজাটা আমাদের এখানে রথযাত্রা না হলে পাওয়া যায় না, অনেক সময় রথযাত্রার দিনও পাওয়া যায় না। তবে খাজা নিয়েছি আমি এখানে। বন্ধুরা, তোমরা খাজা গজা দিয়ে অবশ্যই ঠাকুরের পুজো দেবে। আর এখানে আমি রথে একটু দেব বলে এখানে মিষ্টান্ন নিয়েছি। বন্ধুরা, এই ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই দিন তোমরা জগন্নাথ দেবকে নিজে হাতে তৈরি করে কিছু ভোগ দিতে পারো, যেমন বেসার, ঘিও অন্ন, কণিকা। পুরীতে জগন্নাথ দেবের যে ভোগ রান্না হয় তার মধ্যে কিন্তু এগুলো 56 ভোগের মধ্যে থাকে, তো তোমরাও এই ভোগগুলো রান্না করে দিতে পারো। আমি শিপ্রাস কিচেনের কিছু ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই ভোগের রেসিপিগুলো দেখে নিতে পারো। আর বন্ধুরা, আরও একটা কথা তোমাদেরকে বলি, জগন্নাথ দেবের রথযাত্রার সময় কিন্তু জগন্নাথ দেব নিজে বলেছিলেন যে কোনো ভক্ত যেন তার জন্য উপবাসী না থাকে, অবশ্যই কিছু খেয়ে দিয়ে যেন তার ভোগ রান্না হয়, এবং কিছু খেয়ে দিয়ে যেন কোনো ব্যক্তি বা কোনো মহিলা তার পুজো করেন। এই ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই যে পুরুষ পুজো করতে পারবে বা মহিলা পুজো করতে পারবে। জগন্নাথ দেব এত কৃপালু যে জগন্নাথ দেবকে পুরুষ মহিলা নির্বিশেষে সকলে পুজো করতে পারেন, এবং জগন্নাথ দেবের পুজো যে ব্রতী করছেন বা যে ভোগ রান্না করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো উপবাসের কোনো নিয়ম থাকে না। কিছু না কিছু খেয়ে বা নিরামিষ আহার ভক্ষণ করে অবশ্যই জগন্নাথ দেবের পুজো করা যায়। তো চলো বন্ধুরা, এবার আমরা জগন্নাথ দেবের আরতিটা দর্শন করে নিই। বন্ধুরা, জগন্নাথ দেবের আরতি আরও অনেক কিছু দিয়ে করা হয়, তবে আমরা তো মন্দিরে পুজো করছি না, আমরা গৃহে পুজো করছি, তাই আমরা যত সহজ সরলভাবে পারবো তার পূজাবিধি সম্পন্ন করার চেষ্টা করব, এবং তার কাছে মনে মনে বলবো যে প্রভু, আমার পুজোয় তুমি সন্তুষ্ট হও, এবং যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে তার নিজ গুণে ক্ষমা করো। এরপরে বন্ধুরা, আমরা রথের দড়ি টানবো। রথের দড়ি এই দিন অবশ্যই টানবে, কেন রথের দড়ি টানলে সর্বপাপ মোচন হয়। শ্রী জগন্নাথের দয়ায় সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন কেটে যায়, সমস্ত দুঃখ কষ্ট কেটে যায়, এবং সেই ব্যক্তি সুখের অধিকারী হয় এবং মৃত্যুর পর তার বিষ্ণু লোক প্রাপ্তি হয়। তো চলো বন্ধুরা, এই ছিল আমার রথযাত্রার দিন অতি সহজ সরলভাবে জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রার পূজাবিধি। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে নিও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রভু শ্রী জগন্নাথের কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক, এই কামনাই করি।